এই বন্ধু ভালো আছিস? আরে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি টেক জগন্নাথ নাম, একটু সার্চ করে দেখ, সাবস্ক্রাইব করে দে, একটু শেয়ার করে দে। হ্যাঁ টেক জগন্নাথ। কি হচ্ছে, সার্চে আসছে না? কই আমার কাছে দে, একটু দেখি। আপনার সাথেও কি এরকম হচ্ছে? আপনি একটা ইউটিউব চ্যানেল বানিয়েছেন, সেটা আপনার বন্ধুর ফোনে বা কোনো আত্মীয় স্বজনের ফোনে যখন সেটা তারা দেখবে বলে সার্চ করছে, তখন আপনার চ্যানেল সার্চে আসছে না বা খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন কি হয়? আপনার তো লস হচ্ছে, একটু সাবস্ক্রাইব বা শেয়ার হতো সেটাও হলো না, তার সাথে সাথে আপনার মান সম্মানটাও কিন্তু ঢিলা হয়ে যায়, কারণ আপনার কেমন চ্যানেল বানিয়েছেন যে সার্চে আসছে না। তো এই সমস্যাটার কিন্তু সমাধান হয়ে যাবে যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ আজকের ভিডিওতে এমন একটা ছোট্ট ট্রিক্স আপনাদের শিখিয়ে দেবো। এই ট্রিক্সটা শেখার পর আপনি জাস্ট সার্চ করলে আপনার চ্যানেল সবার উপরে চলে আসবে। তো এটা কিন্তু কোনো ফাও কথা আমি বলছি না, লাইভ আপনাদের করে দেখাবো, ঠিক আছে? যে চ্যানেল এখনও একটা ভিডিও আপলোড হয়নি, 0 সাবস্ক্রাইব, সেই চ্যানেলও কিন্তু সার্চে চলে আসবে যদি এই ট্রিক্সটা ফলো করে আপনি ইউটিউবে সার্চ করেন। সো হ্যাঁ, আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো বিষয়টা ছোট্ট বিষয়, কিন্তু এটা কিন্তু আপনার একটা খুবই বড় ধরনের এই সমস্যাটার সমাধান করে দেবে। সো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে, আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা, এইরকমই ছোট বড় বিভিন্ন ধরনের ইউটিউব সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এরকম বহু ধরনের ইউটিউব সমস্যার সমাধান আপনারা এই চ্যানেলে পাবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এখন আপনার প্রথমে কি করতে হবে, আপনি ইউটিউবটা ওপেন করবেন। আমি এখান থেকে ইউটিউব ওপেন করছি। করার পর এখানে আপনার ইউটিউবের যে চ্যানেলটা আপনি এটা করতে চাচ্ছেন আর কি, সার্চে নিয়ে আসবেন। সেটা একদম নতুন চ্যানেল হতে পারে, সেই চ্যানেলটা আপনি এখানে লগ ইন করবেন, ঠিক আছে? তো আমার দেখুন এই যে টেক জগন্নাথ চ্যানেল এখানে লগ ইন রয়েছে। সেটা আমি কিভাবে বুঝছি, এখানে কিন্তু লোগোটা রয়েছে চ্যানেলের, ঠিক আছে? আপনার চ্যানেলেরও এরকম লোগো যেটা রয়েছে সেটা এখানে থাকবে। সো তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার চ্যানেল এখানে সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সবকটা জিমেল চলে আসবে, ওখান থেকে আপনি আপনার চ্যানেলের জিমেলটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার চ্যানেল এখানে লগ ইন হয়ে যাবে। সো তারপর এটা হওয়ার পর এখানে আপনার চ্যানেল এই যে এইভাবে দেখতে পাবেন। তারপর এবার আপনার কী করতে হবে, এখানে এই যে ইওর চ্যানেল বলে একটা অপশান এখানে রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আপনি আপনার চ্যানেলের ভিতরে এখানে চলে আসবেন। সো এখানে চলে আসলে এইবার আপনি এই সাইডে একটা অপশান দেখতে পাবেন, এরকম পেন আইকন মতো একটা দেখতে পাবেন, এটা হচ্ছে এডিট বাটন, ঠিক আছে? এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আপনি এডিট বাটনে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম অপশান, তার মধ্যে প্রথমেই রয়েছে এখানে চ্যানেল নেম। নিশ্চয়ই আপনি আপনার চ্যানেলের একটা নেম সিলেক্ট করেছেন। সো নেম তো আপনারা সিলেক্ট করবেন, কিন্তু সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে বোঝার, সেটা হচ্ছে আপনি কিন্তু যেমন তেমন নাম আপনার চ্যানেলের জন্য রাখতে পারবেন না। হয়তো আপনি এমন একটা নাম রাখলেন, সেই নামে কোনো বড় চ্যানেল রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হয় না, ঠিক আছে? ওই জন্য আপনি আপনার এমন একটা চ্যানেলের নাম রাখবেন যাতে ওই নামে কোনো বড় চ্যানেল না হয়। ওই ছোট 2-10টা সাবস্ক্রাইব রয়েছে এরকম চ্যানেল থাকতেই পারে, বাট কোনো যেন বড় চ্যানেল না থাকে, ওকে? সো এটা আপনি প্রথম খেয়াল রাখবেন। আর আমি হচ্ছে, আপনারা হয়তো জানেন আমি এসইও করি, মানে যাদের চ্যানেল সার্চে আসছে না বা ভিউজ আসছে না, সো তাদের চ্যানেল আমি এসইও করি। সাধারণত কেউ পুরো নতুন চ্যানেল বানিয়ে নেয়, আর কেউ বানানো আছে সেটা এসইও করে নেয়। সো আমি এসইও করে দিই। সো এসইও করতে গিয়ে আমি সব থেকে বেশি যেটা ফলো করছি সেটা হচ্ছে, আপনারা চ্যানেলের নাম দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনারা এই যে হ্যান্ডেল রয়েছে, এর ক্ষেত্রে আপনারা কি করছেন, ইউটিউব যেটা অটোমেটিক্যালি একটা হ্যান্ডেল আপনাদের দিয়ে দিচ্ছে, সেই হ্যান্ডেলটাই আপনারা রেখে দিচ্ছেন, আপনারা কিন্তু এটা এডিট করছেন না। সো এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম টেক জগন্নাথ, আমার এখানে হ্যান্ডেলটাও রয়েছে ফ্রেশ টেক জগন্নাথ। আর আপনাদের কি হচ্ছে জানেন, আপনাদের ইউটিউব যে হ্যান্ডেলটা দেয় সেখানে এরকম বিভিন্ন ধরনের নাম্বার থাকে, 1 2 3, হ্যাঁ, তারপরে CKLMN, এইসব বিভিন্ন ধরনের কী সব থাকে, এটা সেটা আপনার নামটাও থাকবে, আর তার পিছনে এখানে আপনার ওই এক গাদা এটা সেটা নাম্বার থাকে। সো ওইটা কিন্তু আপনাকে এডিট করতে হবে। সো এডিট করার জন্য আপনার এই যে এডিট বাটন, এখানে আপনার ক্লিক করতে হবে। সো যখন এখানে আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু আপনি আপনার হ্যান্ডেলটাকে এডিট করার অপশান পেয়ে যাবেন। সো যদি আপনার হ্যান্ডেলের পাশে এরকম এটা সেটা এরকম সংখ্যা ঠংখ্যা এরকম এটা সেটা থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেটাকে আপনি রিমুভ করবেন বা এখান থেকে মুছে ফেলবেন, এরকম থাকে, ঠিক আছে? এই যে দেখুন, এরকম কিন্তু ইউটিউব দিয়ে দেয়। সো এইগুলোকে আপনারা অবশ্যই এখান থেকে মুছে তারপরে এখান থেকে এটা সেভ করে দেবেন। আর এটা আপনার 14 দিন পর আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চেঞ্জ করে থাকেন তাহলে এখানে লেখাই রয়েছে আপনি 14 দিন পর আবার আপনি হ্যান্ডেল এসে এখানে ঠিক করতে পারবেন। সো অবশ্যই আপনার যে নাম সেই নামে আপনি এখানে হ্যান্ডেলটা দেবেন, চ্যানেলের যে নাম, ওকে? সো তারপরে আমি এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি, আপনি ওখানে সেভ করে দেবেন, যেহেতু আমার ঠিকই রয়েছে। তো এই কাজটা আপনি অবশ্যই করে নেবেন। করার পর দেখতে পাবেন আপনার একটা ফ্রেশ এখানে ইউআরএলও
ওই হ্যান্ডেলের মতো তৈরি হয়ে যাবে আর সমস্ত কিছু কমপ্লিট। এইবার আপনি সার্চে কীভাবে আনবেন সেই বিষয়টা আমি আপনাদের বলবো। সো এটা কিন্তু আপনার মেন কাজ হয়েই গিয়েছে, এইবার সার্চে কীভাবে আসবে সেটা আপনি দেখুন। সো এইবার এখানে আমার টেক জগন্নাথ চ্যানেল তো সার্চে চলেই আসে সবার উপরে, কিন্তু এমন একটা চ্যানেল আমি আপনাদের এখন সার্চ করে দেখাবো যে চ্যানেলটা আমি নিজেই বানিয়েছি, নিজেই এসইও করেছি। সো ওই চ্যানেলে এখনও একটা ভিডিও আপলোড হয়নি, একটা সাবস্ক্রাইবও কিন্তু নেই, 0 সাবস্ক্রাইবার 0 ভিডিও, কিন্তু ওই চ্যানেলটা এখন আমি সার্চে নিয়ে আসবো। সো কীভাবে নিয়ে আসবো, প্রথমে আমি এখানে ক্লিক করে এই যে একটা মুড আছে দেখুন, এই যে টার্ন অন, এই যে একটা, ঠিক আছে, এটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আর আপনার কোনো রকম মানে সার্চে যে লিস্ট থাকে, হিস্ট্রি থাকে, ওগুলো কিচ্ছুই থাকে না, ঠিক আছে, একদম পুরো নতুন একটা ইউটিউব খুলে যায়। সো এখানে এবার আমি সার্চ করছি, কীভাবে সার্চ করতে হবে সেটা দেখুন। সো আপনি যে হ্যান্ডেলটা দিয়েছেন ওই হ্যান্ডেলটা আপনার এখানে লিখে সার্চ করতে হবে। সো দেখুন বন্ধুরা, আপনারা ভিডিওটা হয়তো এইবার স্কিপ করবেন। সো স্কিপ করার আগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনার কোনো রকম সমস্যা থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান কিন্তু করে থাকি, সেটা ছোট বড় যে কোনো রকম সমস্যা হতে পারে। আর সাবস্ক্রাইবটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা, করতেও পারেন নাও করতে পারেন, ঠিক আছে। সো যাই হোক, এখন এবার আপনার প্রথমে কী করতে হবে, এই যে @ যেটা বলা হয় এই চিহ্নটা আপনাকে প্রথমে বসাতে হবে, যেটা হ্যান্ডেলে কিন্তু রয়েছে। তারপরে দেখুন আমার যে চ্যানেলটা, সেই চ্যানেলটার হ্যান্ডেল হচ্ছে এরকম, চ্যানেলটার নাম হচ্ছে রক্তাবতী, ঠিক আছে। এখানে দেখুন আমি লিখছি রক্তা, ওকে, রক্তা লিখলাম, এবার হচ্ছে বতী। সো এটাই কিন্তু ওই চ্যানেলের হ্যান্ডেল আমি সেট করে রেখেছি, চ্যানেলের নামটাই হচ্ছে রক্তাবতী এবং হ্যান্ডেলটাও কিন্তু রক্তাবতী ওখানে সেট করা রয়েছে। সো এইটা লিখে আমি এবার সার্চ করে দিচ্ছি। সো এইবার আপনারা এখানে ম্যাজিকটা দেখতে পাবেন, এই যে উপরে যেটা এসেছে এটা কিন্তু অ্যাডস, আপনারা যেন বলবেন না যে সবার উপরে আসেনি, এটা কিন্তু একটা অ্যাডস। সো তারপরেই এখানে আপনারা দেখতে পাবেন এই যে এটাই কিন্তু সেই ইউটিউব চ্যানেল। সো দেখতে পাচ্ছেন সার্চে কিন্তু একদম সবার উপরে চলে এসেছে, তারপরে এটা সেটা এসছে আর এখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এই চ্যানেলের ভিতরে একটু যাব। সো এই চ্যানেলে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনারা এবার দেখতে পাবেন 0 সাবস্ক্রাইবার 0 ভিডিও, যেটা আমি আপনাদের বলছিলাম। আপনারা এখানে লাইভ দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, কোনো ভিডিও নেই, তবুও চ্যানেলটা কিন্তু সার্চে চলে আসলো। কিভাবে আসলো, কারণ আমি কিন্তু এখানে দিয়ে আমার যে আর কি হ্যান্ডেলটা সেটা আমি বসিয়েছি, ওই জন্য আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকুক আর না থাকুক, হ্যান্ডেল একটা হ্যান্ডেল একজনই নিতে পারে। ওই জন্য আপনার চ্যানেলের হ্যান্ডেল যখন আপনি ওখানে লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা আসবেই। সো এটাই হচ্ছে কৌশল। এবার দেখুন এই যে ব্যানার, এই যে লোগো, ঠিক আছে, এগুলো সব আমার হাতেই বানানো এবং এই চ্যানেলটাও আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন তাহলে, তো এটা আমার এসইও যেহেতু আমি করেছি তার জন্য এই চ্যানেলটা সার্চে আসবে কি না সেটা পরের কথা, কিছু অন্তত ভিডিও আপলোড করতে হয়। সো এটা হচ্ছে আপনার হচ্ছে @ যে আপনার হ্যান্ডেল সেটা দিয়ে সার্চ করে আনা। এবার আপনি যদি চান না আমি আমার জাস্ট নামটাই লিখে সার্চ করে যেন চ্যানেল সবার টপে আসে সেটা আমার বলো, তাহলে এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা দেখুন। ওই ভিডিওতে 3টি আপনাদের কথা বলা হয়েছে, ওই 3টি কথা যদি বা ওই 3টে নিয়ম যদি আপনি ফলো করেন, আপনার চ্যানেলের এরকম নাম লিখে সার্চ করলেও সবার উপরে চলে আসবে, ঠিক আছে। সো দেখতে পেলেন এই চ্যানেল চলে আসলো, আপনারাও কিন্তু এইভাবে আমার কাছ থেকে চ্যানেল ক্রিয়েট করে নিতে পারেন খুবই অল্প প্রাইসে। যাই হোক, এখন আমরা অন্য কথায় আসি। এখন দেখুন আমাদের এই টেক জগন্নাথ চ্যানেল যেটা আপনারা ভিডিও দেখছেন, এটা আমরা সার্চ করছি। এটা সার্চ করলে কিন্তু দেখতে পাচ্ছেন সবার টপে চলেই এসেছে, কারণ এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, ঠিক আছে, আর সাবস্ক্রাইবারও আছে, আপনাদের ভালোবাসা রয়েছে, ওই জন্য কিন্তু চ্যানেল সবার উপরে চলে এসেছে। আর ওই চ্যানেলটা যদি আমরা এখানে আবার একটু সার্চ করি হয়তো আসবে না, কারণ ওটা এখনও একটাও ভিডিও আপলোডই হয়নি, ঠিক আছে। আমরা এখানে সার্চ করছি, সো এখানে সার্চ করলে দেখতে পাচ্ছেন ওই চ্যানেলটা কিন্তু আসছে না, কারণ অন্তত মিনিমাম 2-3টে ভিডিও না আপলোড হলে কিন্তু চ্যানেলটা সার্চে আসে না। সো কিন্তু আপনি @ দিয়ে হ্যান্ডেল বসালে চ্যানেল চলে আসবে। সো বন্ধুরা, আশা করি এই ছোট্ট জিনিসটা আপনি বুঝতে পেরেছেন এবং শিখে গিয়েছেন। এবার আপনি যান, যার তার ফোনে কিন্তু এইভাবে সার্চ করলে আপনার চ্যানেল সবার উপরে চলে আসবে। সো লাইক করতে আমি আর বলবো না, নিশ্চয়ই আপনার লাইকটা অবশ্যই করে নেবেন, আর সাবস্ক্রাইব আপনি করে রাখতে পারেন। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।